প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 5টা পদক্ষেপ যার দ্বারা আপনি আপনার মনকে পুনর্নবীকরণ করতে পারবেন বা মনকে বদলাতে পারবেন, আর ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের স্বতন্ত্রতা, ঈশ্বরের আনন্দে প্রত্যেক দিন চলতে পারবেন। প্রভু যিশুতে আমরা যখন নতুন জন্ম প্রাপ্ত হই, মানে আমরা সুসমাচারকে বিশ্বাস করি, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, মানে পাপগুলো স্বীকার করি, পাপগুলো থেকে ঘুরে দাঁড়াই ঈশ্বরের দিকে, মনকে বদলাই, তার সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা গ্রহণ করি। এইভাবে আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রভু যিশুর বাক্য, মানে বাইবেলের বাক্য আর পবিত্র আত্মার দ্বারা লাগাতার প্রভুর সঙ্গে চলা। তো প্রভু চান যেন আমরা তার পবিত্রতায় চলি, তার বাক্য পড়ি, বাক্য বিশ্বাস করি, তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার দ্বারা চালিত হই। আমরা যখন এইভাবে চালিত হই, পবিত্র আত্মা আর ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে বুঝতে কি আমাদের মনের ভেতরে অনেক রকমের ভুল বিশ্বাস, ভুল আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্যে। আমরা প্রভু যিশুতে যখন নতুন জন্ম প্রাপ্ত হই, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলায়। বাইবেলে এরকম লেখা রয়েছে, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলায়, তিনি আমাদের নতুন হৃদয় দেন। কিন্তু আমাদের মন কিন্তু এইরকম হঠাৎ করে বদলে যায় না। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে আমরা যেন মনকে বদলাই। আমাদের মনকে ঈশ্বর বদলাতে বলেছেন। ঈশ্বর অবশ্যই আমাদের সাহায্য করেন, তার বাক্য, তার আত্মার দ্বারা আমাদেরকে সাহায্য করেন, কিন্তু মনকে বদলানো খুব গুরুত্বপূর্ণ। মনকে যদি আমরা না বদলাই, আমরা বিশ্বাসী হওয়ার পরেও আমরা বিভিন্ন রকমের পাপের চিন্তা মধ্যে ঘুরে বেড়াতে পারি, পাপের মধ্যে জীবন যাপন করতে পারি, যেহেতু আমরা আমাদের মনকে বদলাচ্ছি না। দেখুন, অনেক সময় একজন ব্যক্তি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হলো, তারপরেও সে ব্যভিচারের চিন্তার মধ্যে জীবন কাটাচ্ছে। তার মধ্যেও সে নিরাপত্তাহীনতা, প্রত্যাখ্যানের চিন্তা, রাগ, ভয়, হিংসা, ঘৃণা, লড়াই, ঝগড়া, হৃদয়ের মধ্যে তিক্ততা, প্রত্যাখ্যানের চিন্তা, সহানুভূতি পাওয়ার আশা, এরকম বিভিন্ন জিনিসের মধ্যে সে জীবন কাটাচ্ছে। আর এসব চিন্তার মধ্যে যখন জীবন কাটাচ্ছে, এসব পাপের মধ্যেও সে চলে যাচ্ছে, আর এসব পাপগুলো তাকে বন্ধনের মধ্যে রেখে দিচ্ছে। তারপরে তার মনের মধ্যে একটা খারাপ চিন্তা আসছে, আচ্ছা আমি বিশ্বাসী হয়েও এরকম পাপের মধ্যে জীবনযাপন করছি। সে নিজেকেও এই সব জিনিসের জন্য নিজেকেও ভেতর থেকে নিজেকে খারাপ মনে করতে শুরু করে, আর সে বুঝতে পারে না সেখান থেকে সে কেমন করে বেরিয়ে আসবে। তার মনের মধ্যে কিছু বন্ধন কাজ করতে থাকে, সে বিশ্বাসী হওয়ার পরেও এরকম পাপের চিন্তা আর পাপের বন্ধনের মধ্যে জীবন কাটাতে পারে। আর অনেক সময় বিশ্বাসী হওয়ার পরেও একজন বিশ্বাসী ভুল চিন্তার বশীভূত হতে পারে, ভুল চিন্তার মধ্যে জীবন কাটাতে পারে। যেমন ধরুন, একজন বিশ্বাসী হয়তো এরকম বিশ্বাস করছে মনের ভেতরে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না, ঈশ্বর রয়েছেন কিন্তু ঈশ্বর আমার জীবনের সমস্ত জায়গাগুলোতে সে সাহায্য করে না, আর আমি কোনো জিনিসই ঠিক করে করতে পারি না, আমাকে বোধহয় কোনো কিছু প্রমাণ দিতে হবে লোকদেরকে, আমি ভালো কাজ করে লোকেদের কাছে ভালো হতে হবে। এরকম বিভিন্ন রকমের চিন্তা মনের মধ্যে চলতে থাকে, যেগুলো ঈশ্বর থেকে নয়, যেগুলো বিভিন্ন রকমের ভুল বিশ্বাস থেকে এসছে, শয়তানের দেওয়া ভুল বিশ্বাস, ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে এসছে। আর সেই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনের ভেতরে আমাদের মানসিকতাকে চালিত করতে শুরু করে। আমরা ভুল চিন্তার মধ্যে চলতে শুরু করি, আমাদের জীবনে যে খারাপ জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলোর মধ্যে আমাদের মনকে চালাতে শুরু করি। এর ফলে আমাদের মন এক রকমের বন্ধনের মধ্যে চলতে শুরু করে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি না, ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি না, আর তার সঙ্গে সঙ্গে আমরা পাপের কাজগুলো করে বসি। আর অনেক সময় অনেক বিশ্বাসী নিজেদের ভেতর থেকে খুব খারাপ মনে করে, তারা বুঝতে পারে না এই বন্ধন থেকে তারা কেমনভাবে বেরিয়ে আসবে। আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে বা মনকে বদলাতে হবে। ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করবে, কিন্তু আমাদের সক্রিয়ভাবে আমাদের এই মনকে বদলাতে হবে। ঈশ্বর আমাদের সাহায্য করেন। আসুন কিছু বাক্য দেখব ঈশ্বরের বাক্য থেকে এই জিনিসটাকে বোঝার জন্য। যেমন রোমিওর 12:1-2 এখানে লেখা আছে, অতএব ভাইয়েরা বোনেরা, আমার মিনতি এই যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবন্ত বলিরূপে উৎসর্গ করো। তার কাছ থেকে পবিত্র প্রীতিজনক হোক, তার কাছে পবিত্র প্রীতিজনক হোক। ঈশ্বরের উপাসনা করার জন্যে তোমাদের কাছে এক আত্মিক উপায়। এই জগতের লোকেদের মতো নিজেদের হতে দিও না, বরং নতুন চিন্তাধারা নিজেকে পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো আর কোনটা খুশি করার, কোনটা সিদ্ধ।
মনকে পরিবর্তন করতে বলেছে, জগতের মতন মনকে যেন না হয় সেটা বলেছে। তার সঙ্গে সঙ্গে মনকে যখন আপনি পরিবর্তন করবেন, আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা ঈশ্বর চান, কোনটা সিদ্ধ। দেখুন, মনকে যখন আপনি পরিবর্তন করছেন না, আপনি বুঝতে পারছেন না কোনটা ভালো, কোনটা ঈশ্বর চান আপনার জীবনের জন্য। অনেকে বলতে থাকে, আমি ঈশ্বর কি চায় আমার জীবনের জন্য আমি বুঝতে পারছি না, ঈশ্বর আমার সঙ্গে কথা বলছে না। অ্যাকচুয়ালি সে মনকে পরিবর্তন করেনি। বিশ্বাস আসার পরেও আমাদের মনকে পরিবর্তন করতে হবে। আমরা জগতের মতন করে যেন না চলি। আমরা যখন মনকে পরিবর্তন করব, আমরা তখন বুঝতে পারবো ঈশ্বর কি চান আমাদের জন্য। আমরা শুনতে পারবো অ্যাকচুয়ালি ঈশ্বরের কাছ থেকে যখন মনকে পরিবর্তন করব। এছাড়াও তিনের 5 দেখব, এখানে লেখা রয়েছে, তখন তিনি দয়ার গুণে আমাদেরকে রক্ষা করলেন, ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্যে, ভালো কাজ করেছিলাম বলে নয়, তিনি আমাদের পরিষ্কার করে পরিত্রাণ প্রাপ্ত নতুন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হলাম। এই পবিত্র আত্মা আমাদেরকে রিনিউ করে, বদলায় ভেতর থেকে। এই যে মন পরিবর্তনের কথা বলছে, এটা আপনি নিজের সামর্থ্যে করতে পারবেন না। এটার জন্য আপনাকে পবিত্র আত্মার সাহায্য দরকার, পরমেশ্বরের বচনের সাহায্য দরকার। পবিত্র আত্মা আমাদের সাহায্য করে। সেই জন্যই বলছি কি, এটা আমাদের নিজেদের কাজ নয়। যদি আমাদের এখানে সক্রিয়ভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে, পবিত্র আত্মা আমাদের সাহায্য করে আমরা যেন মনকে বদলাই। ঈশ্বর আমাদের সাহায্য করে আমাদের ভুল চিন্তা, ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। তৃতীয় একটা বাক্যের মধ্যে নিয়ে যেতে যায়, সেটা হচ্ছে 2 কোরিন্থীয় তার 4:16। এখানে লেখা আছে, সেই জন্য আমি হতাশ হই না, কারণ যদিও আমাদের এই দেহ বিনাশপ্রাপ্ত হতে থাকছে, তবু আমাদের অন্তরাত্মা দিনে দিনে নতুন হয়ে উঠছে। বলছে যে শরীর যে নশ্বর দেহ, এটা ধীরে ধীরে পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভেতরে অন্তরাত্মা যেটা দিনে দিনে নতুন হয়ে উঠছে। কেমনভাবে? পবিত্র আত্মা দ্বারা আর পরমেশ্বরের বচন দ্বারা। আমরা যখন প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছি আর মনের পুনর্নবীকরণ করছি, পরমেশ্বরের বচন আর পবিত্র আত্মা আমাদের অন্তরাত্মাকে বদলাচ্ছে, ধীরে ধীরে বদলাচ্ছে। এরপরে কলসীয় 3:9 আর 10 দেখব। এখানে লেখা আছে, পরস্পরের কাছে মিথ্যা বলো না, কারণ তোমরা তোমাদের পুরনো পাপময় সত্তাকে সমস্ত মন্দ কর্ম সমেত ত্যাগ করেছো। তোমরা নতুন সত্তাকে পরিধান করেছো। এই নতুন জীবনে তোমাদের নতুন করে তৈরি করা হচ্ছে। তোমাদের যিনি সৃষ্টি করেছেন, তোমরা তার মতন হয়ে উঠেছো। এই নতুন জীবনের মাধ্যমে তোমরা ঈশ্বরের সত্য পরিচয় পাচ্ছ। এখানে পুরনো জীবনের যে আন্ডারস্ট্যান্ডিংগুলোকে, সেগুলোকে ত্যাগ করতে বলছে। যেমন একটা জামা কাপড়কে পরার পরে সেটাকে খুলে ফেলা হয়, সেরকম পুরনো যে আন্ডারস্ট্যান্ডিং, পুরনো যে চিন্তা, পুরনো যে বুদ্ধি, পুরনো যে আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোকে ছেড়ে দিতে বলছে। আর নতুন যে আন্ডারস্ট্যান্ডিং, যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তার আন্ডারস্ট্যান্ডিংয়ে, তার জ্ঞানে, তার বুদ্ধিতে, তার বাক্যেতে যেন আমরা বেড়ে উঠি, তার মতনভাবে যেন আমরা বেড়ে উঠি, যেন আমরা জীবনে সঠিকভাবে চলতে পারি। তো এই বাক্যগুলো থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ঈশ্বর চান যেন নতুন জন্ম প্রাপ্ত হওয়ার পরে আমরা যেন লাগাতার ঈশ্বরের বাক্য আর আত্মার দ্বারা চালিত হই, যাতে তিনি আমাদের মনকে বদলাতে পারেন, যাতে আমরা ঈশ্বরের কাজের উপযোগী হতে পারি, ঈশ্বরের মতন চলতে পারি, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবন বেড়ে ওঠে। এখন এই মন পরিবর্তনের 5টা কদম কি কি, সেটা আপনার সামনে রাখতে চাই। 5টা কদম হচ্ছে, প্রথম কদম হচ্ছে প্রকৃতভাবে আমাদের অনুতাপ করতে হবে। আমরা যে পাপের মধ্যে চলছি, পাপের চিন্তা, ইয়া পাপগুলো করছিও, সেই পাপগুলো থেকে আমাদের অনুতাপ করতে হবে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, অনুতাপ আমাদেরকে আমাদের ভিতরে মানসিক দুর্গ তৈরি হয়েছে, ভুল বিশ্বাসের, মিথ্যার একটা মানসিক দুর্গ তৈরি হয়ে রয়েছে, সেগুলো আমাদের বুঝতে সাহায্য করবে। ঈশ্বরের আত্মা আমাদের বুঝতে সাহায্য করবে, সেগুলোকে আমাদের চিহ্নিত করা, সেগুলোকে মন থেকে বের করা। তৃতীয় কদম হচ্ছে আমাদেরকে মানসিক নিরাময়, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের পবিত্রতা আমাদের গ্রহণ করতে হবে। চতুর্থ কদম হচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে সেই যে ঈশ্বরের যে মিথ্যা কথার যে দুর্গ তৈরি হয়ে রয়েছিল, সেটাকে বের করে নিলাম, যে সেখানে ঈশ্বরের সত্যকে রাখতে হবে, ঈশ্বরের সত্যকে আমাদের মনের ভেতরে রাখতে হবে। এই 4টে কদমই সম্পূর্ণ নয়, এরপরে আমাদের 4টে যে পদক্ষেপ সম্পূর্ণ নয়, এরপরে আমাদেরকে যে 5th কদম, লাস্ট যে পদক্ষেপ, সেটা হচ্ছে গিয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবন কাটাতে হবে। কি ঈশ্বর কী চান আমাদের জীবনের জন্য, সেই হিসেবে যদি আমরা জীবন কাটাই, তো আমরা তার পবিত্রতা, তার সামর্থ্যে চলবো। আমাদের মন এরকম ভুল বিশ্বাস, ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে নিয়ে যাবে না, যেটা আমাদের পাপের দিকে নিয়ে যেত, সেরকমভাবে আমাদের জীবন নিয়ে যাবে না। এখন এই জিনিসগুলোকে একটুখানি ব্যাখ্যা করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে প্রকৃত অনুতাপ। প্রকৃত অনুতাপ মানে আমাদের অনুতাপ করতে হবে। আমরা মনে করুন, আপনি বিশ্বাসী হয়েও আপনি ব্যভিচারের পাপের মধ্যে চলছেন, মিথ্যা কথা বলার পাপের মধ্যে চলতেন, একটা রাগ, ঘৃণা, লড়াইয়ের মধ্যে চলছেন।
সেটা পাপ অ্যাকচুয়ালি। আপনাকে মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের কাছে অনুতাপ করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু এটা লোক দেখানো জিনিস নয়, এটাকে খুব সিরিয়াসলি আপনি ঈশ্বরের উপস্থিতিতে যান, ঈশ্বরের উপস্থিতিতে যান, ঈশ্বরের কাছে তুলে ধরুন, ঈশ্বর আমি এই জিনিসগুলোর মধ্যে চলছি, আমি চাই না এগুলোর মধ্যে, জানি না কোথা থেকে আসছে, আর আমার মনের মধ্যে এগুলো চলছে আর আমি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। আপনি যদি বিনম্র হয়ে ঈশ্বরের কাছে আসেন আর পাপগুলো স্বীকার করেন ঈশ্বরের কাছে, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে কি, এই যে চিন্তা মনের মধ্যে, এটা কোথা থেকে আসছে ঈশ্বরের কাছে যদি আপনি তুলে ধরেন, ঈশ্বর সাহায্য করবেন সেটা বুঝতে। আমাদের এই চিন্তাগুলো, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো, এই পাপের চিন্তা বা পাপের আন্ডারস্ট্যান্ডিংগুলো, যেগুলো আমাদের পাপ করতে অনুপ্রাণিত করছিল ভেতর থেকে, সেগুলোর নিচে কোনো আন্ডারস্ট্যান্ডিং লুকিয়ে রয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে বলে, ইংলিশে বলে স্ট্রং হোল্ড বা মিথ্যার দুর্গ। মিথ্যার দুর্গ আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। তো পবিত্র আত্মার উপস্থিতিতে যখন আপনি যাবেন, ঈশ্বরের কাছে তুলে ধরবেন, ঈশ্বর বুঝতে সাহায্য করবে আপনার মনের ভিতরে কী ভুল বিশ্বাস বা ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যার জন্য আপনি পাপের চিন্তাগুলো করছেন আর পাপ কাজ করছেন। এটা আপনাকে যে দ্বিতীয় পদক্ষেপ তাতে নিয়ে আসে, সেটা হচ্ছে মানসিক দুর্গগুলোকে ভেঙে ফেলা। এখন মানসিক দুর্গ কী, এটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের সবারই মাথার ভেতরে কিছু সত্য থাকে, কিছু ইনফরমেশন সত্য থাকে, সত্য বা মিথ্যা কিছু ইনফরমেশন থাকে, কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকে। আর সেগুলোর থেকে আমরা কিছু কিছু মানে তৈরি করি আমাদের জীবন কেমন করে আমাদেরকে চলতে হবে। আমাদের ভেতরে কিছু আমরা গ্রহণ করি আমাদের জগৎ থেকে বা ঈশ্বর থেকে, যেখান থেকেই হোক আমরা কিছু গ্রহণ করি, সত্য বা মিথ্যা, আর সেগুলোর উপরে আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আমাদের কিছু বুদ্ধি বা কিছু আমরা বুঝতে পারি কি আমাদের জীবন এরকমভাবে চলতে হবে। তো ঈশ্বরের প্রকৃত যে যোজনা ছিল, ঈশ্বরের প্রকৃত যে প্ল্যান ছিল, সেই হিসেবে ঈশ্বর চাইতো কি আমরা যেন সত্যকে গ্রহণ করি, ঈশ্বরের সত্য, আর সেই সত্য হিসেবে যেন আমরা আমাদের জীবনকে চালাই, সেই সত্য হিসেবে আমাদের ভেতরে যেন সত্যের আন্ডারস্ট্যান্ডিংগুলো আসে, সেই আন্ডারস্ট্যান্ডিং হিসেবে যেন আমরা জীবন চালাই। সেই জীবন ঈশ্বর চান অ্যাকচুয়ালি। কিন্তু মানুষ যখন পাপের মধ্যে পড়লো, ওই সত্য আমরা গ্রহণ করা বন্ধ করে দিয়েছি ঈশ্বরের কাছ থেকে। আমরা এখন কি করি, শয়তানের কাছ থেকে মিথ্যা গ্রহণ করি, জগতের কাছ থেকে মিথ্যা গ্রহণ করি, আর সমাজের কাছ থেকে বিভিন্ন রকমের ভুল বিশ্বাস গ্রহণ করি, বা আমরা যে বিভিন্ন রকমের সিচুয়েশন, জীবনে যে বিভিন্ন রকমের ভুল ব্যবস্থা, ভুল আমাদের জীবনের সঙ্গে যে হয়েছিল, সেগুলো যখন আমরা গ্রহণ করি, সেগুলো আমাদের মনের ভেতরে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্ম দেয়, তো ভুল বিশ্বাস জন্ম দেয়, আর সেগুলো দ্বারা আমরা জীবন চালানোর চেষ্টা করি, আর সেগুলো আমাদেরকে বন্ধনের মধ্যে রাখে। একটা উদাহরণ দিই, একজন ব্যক্তি আমাকে বলেছিল যে তিনি ছোটোবেলায় তার স্কুলে তার শিক্ষকের দ্বারা খুব লাঞ্ছিত হয়েছেন, শিক্ষক খুব অপমান করেছেন সবার সামনে, আর সেই লজ্জা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর তারপরে সে যখন বড় হয়, সে যখন তার কাজকর্মে যখন অংশগ্রহণ করে, সেখানেও সেই যে কোনো শিক্ষককে সে ভেতর থেকে ঘৃণা করত, আর শিক্ষকের সঙ্গে সে কথা বলতে পারতো না, কারণ সেই ছোটোবেলায় তার শিক্ষক তার সঙ্গে যেরকম ব্যবহার করেছিল, সেই চিন্তা সে মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতো। আর সে কখনোই মানে শিক্ষক বা যারা তাকে ইনস্ট্রাক্টর ছিল বা শিক্ষক ছিল, তাদের সঙ্গে সে ভালো সম্পর্ক রাখতে পারতো না। একটা সময় ঈশ্বর তাকে বুঝতে সাহায্য করে, সে ভুল বিশ্বাস মন থেকে দূর করে, আর তারপরে সে বুঝতে পারে একটা মুক্তিতে জীবনযাপন করতে পারে, যে কোনো শিক্ষক বা যে কোনো ইনস্ট্রাক্টরের সঙ্গে সে ভালো সম্পর্ক রাখতে পারে, তাদেরকে ঘৃণা করার তার কোনো প্রয়োজন নেই। তো এরকম আমাদের জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের ভেতরে ভুল বিশ্বাসের জন্ম দিতে পারে, ভুল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারে, আর শয়তান চায় যে আমরা এরকম ভুল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে জীবন কাটাই, যেটা আমাদের বন্ধনের মধ্যে রাখতে পারে। তো দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এই মানসিক দুর্গগুলোকে আমাদের শনাক্ত করা, তারপরে আমরা সেই জিনিসগুলোকে বের করব আমাদের মন থেকে। একটা বাক্য আমরা পড়ব, 2 কোরিন্থীয় তার 10:4 আর 5, এখানে লেখা আছে, জগৎ যে যুদ্ধের অস্ত্র ব্যবহার করে, আমরা তার থেকে স্বতন্ত্র যুদ্ধাস্ত্র ব্যবহার করি। আমাদের যুদ্ধের অস্ত্র ঈশ্বরের পরাক্রম। এই যুদ্ধাস্ত্র শত্রুর সুদৃঢ় ঘাঁটি ধ্বংস করতে পারে, বিতর্ক আমরা বিফল করতে পারি, যে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বরের বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে ওঠে, আমরা তার প্রত্যেককে ধ্বংস করি, আর সমস্ত চিন্তাকে বশীভূত করে খ্রিস্টের অনুগত করি। তো এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমাদের মনের ভেতরে কিছু ঘাঁটি তৈরি হয়েছে, শয়তানের ঘাঁটি। সেগুলো কী জিনিস? ভুল বিশ্বাসের ঘাঁটি, আর সেই ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করতে পারি এখানে বলছে। আর বলছে যে গর্বজনক বিষয়, মানে অনেক রকমের চিন্তা আছে যেটা ঈশ্বরের বিশ্বাসের এগেনস্টে তৈরি হয়। মনে করুন ঈশ্বর আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ভেতরে এমন মনে হচ্ছে ঈশ্বর বোধহয় আমাকে সব জায়গায় আমাকে সাহায্য করে না, ভালোবাসে না, বিভিন্ন কারণে। আর সেই সমস্ত চিন্তাগুলো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে
আপনার মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে। তো এরকম অনেক কিছু থাকতে পারে আপনার মনের মধ্যে, চিন্তা, বিশ্বাস, যেগুলো ঈশ্বরের ইচ্ছার বিপরীতে, সেগুলোকে আপনাকে শনাক্ত করতে হবে, আর সেগুলোকে দূর করতে হবে। সেগুলো ঈশ্বর থেকে নয়, শয়তান থেকে। আর সেগুলো আপনাকে বন্ধনের মধ্যে রেখেছে, ভয়ের মধ্যে রেখেছে, দুশ্চিন্তার মধ্যে রেখেছে, আর বিভিন্ন রকম পাপের দিকে সেগুলো আপনাকে নিয়ে যাচ্ছে, পাপের বন্ধনের মধ্যেও রেখে দিতে পারে। আর সমস্ত খারাপ চিন্তাকেই খ্রিস্টের বশীভূত করার কথা এখানে বলা হয়েছে। তো এরকম বিভিন্ন রকম চিন্তা থাকতে পারে, কেউ আমাকে সাহায্য করে না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে বিশ্বাস করে না, আর আপনি সেই চিন্তায় জীবন কাটাতে পারেন। এই চিন্তাগুলো বা শয়তানের ঘাঁটিগুলোকে আপনাকে শনাক্ত করতে হবে আর বের করতে হবে আপনার মন থেকে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে আপনাকে নিরাময় বা সুস্থতা গ্রহণ করতে হবে। কেমনভাবে? ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে হবে, ঈশ্বরের ক্ষমা গ্রহণ করতে হবে, ঈশ্বর যে আপনাকে গ্রহণ করেছে সেটাকে বিশ্বাস করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখুন, আমরা থিওলজিক্যালি ঈশ্বরের অনেক বাক্য আমরা বুঝতে পারি ঈশ্বর কি বলছে, কিন্তু ঈশ্বরকে গ্রহণ করা, ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করা একটা আলাদা জিনিস, ঈশ্বরের ক্ষমা গ্রহণ করা একটা আলাদা জিনিস। এটা আমাদের গ্রহণ করতেই হবে আমাদের যদি সুস্থতা পেতে হয়, আমাদের যদি মুক্তি পেতে হয়, আমাদের যদি ঈশ্বরের পবিত্রতায় চলতে হয়। তো ঈশ্বরের সঙ্গে যখন আপনি সময় কাটাবেন, ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করবেন, যেটা আপনার হৃদয় যখন আসবে, আপনার ভেতর থেকে অনেক রকমের বন্ধন, অনেক রকমের জিনিস থেকে সে আপনাকে মুক্ত করবে। এছাড়াও ঈশ্বর যে আপনাকে ক্ষমা করেছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে নিজেকেও ক্ষমা করতে হবে, নিজেকেও গ্রহণ করতে হবে, যেহেতু ঈশ্বর আপনাকে গ্রহণ করেছে। এই জিনিসগুলো অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায়। অনেক সময় আপনার বাক্য বুঝতে পারি, কিন্তু ঈশ্বরের যে ভালোবাসা আমরা গ্রহণ করিনি, আমরা ঈশ্বরের ক্ষমা গ্রহণ করিনি, আমি নিজেকেও ক্ষমা করিনি, নিজেকেও গ্রহণ করিনি। তো এখানে একটা প্রবলেম হয়ে থাকে। অ্যাকচুয়ালি আমাদের এই জিনিসগুলোকেও ব্যক্তিগতভাবে গ্রহণ করতে হবে ঈশ্বরের সঙ্গে বসে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করতে হবে, ঈশ্বরের ক্ষমা গ্রহণ করতে হবে, ঈশ্বর যে আমাদের গ্রহণ করেছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের নিজেদেরকেও ক্ষমা করতে হবে, নিজেদেরকেও গ্রহণ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পরে পদক্ষেপ হচ্ছে গিয়ে মনকে বদলানো। আর যেখানে আমাদের ভুল বিশ্বাস ছিল, যেখানে শয়তানের ঘাঁটি ছিল, ভুল মিথ্যা বিশ্বাস ছিল, সেটাকে বদলে সেখানে ঈশ্বরের সত্যকে রাখার দরকার রয়েছে। আপনি অলরেডি চিহ্নিত করেছেন কি মিথ্যা কী কী বিশ্বাস রয়েছে, সেটাকে বদলে সেখানে ঈশ্বরের সত্যকে রাখুন, যেটা আপনাকে সাহায্য করবে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের আনন্দে, ঈশ্বরের সামর্থ্যে চলতে। যেমন মনে করুন, আপনি বিশ্বাস করতেন কি আমি মূল্যহীন, কিন্তু ঈশ্বরের বাক্যে বলছে আমি তোমাকে খুব সুন্দরভাবে বানিয়েছি। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে। আপনি সেটাকে যদি বিশ্বাস করেন, তাই মূল্যহীন আপনি বিশ্বাস করবেন না। মূল্যহীনকে বদলে ওই বিশ্বাস রাখুন ঈশ্বর আপনাকে খুব সুন্দরভাবে বানিয়েছে। অনেকে বিশ্বাস করে ঈশ্বর আমাকে ভালোবাসে না। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে কোনো কিছুই আমাকে খ্রিস্টের ভালোবাসা থেকে আলাদা করতে পারে না। ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বরের বাক্য এটা বলে, সেটাকে আমাকে বিশ্বাস করতে হবে। অনেকে মনে করেও আমি তো একা, কেউ আমার সঙ্গে নেই। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে আমি তোমাকে কখনো ত্যাগ করব না, কখনো আমি তোমাকে ছেড়ে যাব না। এরকমভাবে মিথ্যাগুলোকে সরিয়ে ঈশ্বরের সত্যগুলোকে আপনার মনে যখন রাখবেন, আপনি মিথ্যা থেকে ঈশ্বরের সত্যে আপনার মনকে পরিবর্তন করছেন, আপনার মনকে আপনি পুনর্নবীকরণ করছেন বা মনকে বদলাচ্ছেন। এটা আপনাকে ভেতর থেকে ঈশ্বরের সত্য, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের পবিত্রতায় চলতে সাহায্য করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন অনেকেই এই 4টে পদক্ষেপে এসেই থেমে যায়, বলে যে এরমভাবেই আমরা মনকে পরিবর্তন করব। এগুলো ঠিক, বাট এগুলোর পরেও আরেকটা পদক্ষেপ দরকার আছে আমি মনে করি, যেটা আপনাকে সাহায্য করবে প্রত্যেকদিন ঈশ্বরের পবিত্রতায় চলতে, ঈশ্বরের সামর্থ্যে চলতে। আমাদের জীবন খুব গুরুত্বপূর্ণ। নতুন জীবন পাওয়ার পরে আমাদের ঈশ্বরের পবিত্রতায় জীবন যাপন করা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের পবিত্রতা যেন প্রত্যেকদিন জীবনযাপন করে ঈশ্বরের উপস্থিতিতে যাই, যেন প্রত্যেকদিন আমাদের ঈশ্বরের সঙ্গে নতুনভাবে চলতে হবে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের বাক্য প্রত্যেকদিন যেন আমরা পড়ি, ঈশ্বরের উপস্থিতিতে যাই। আমাদের হৃদয়ে যদি কোনো রকমের রাগ, ঘৃণা, তিক্ততা, কোনো রকমের ভুল যে যে জিনিসগুলো রয়েছে বা পাপের কোনো জিনিসগুলো যদি থাকে, সেগুলো ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসি, ঈশ্বরের কাছে ক্ষমা চাই, ঈশ্বর যাতে আমাদের মুক্ত করে আর তার পবিত্রতা নিয়ে যেন আমরা জীবন কাটাই। তার সঙ্গে সঙ্গে আমরা যেন আমাদের শত্রুদের ক্ষমা করি, যারা আমাদের বিপক্ষে কাজ করছে তাদেরকে যেন আমরা ক্ষমা করি, তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। এছাড়াও ঈশ্বরের বাক্য যেন আমরা মনের মধ্যে চিন্তা করি, তারপরে যেন ধ্যান করি। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে আমরা যেন ঈশ্বরের বাক্যে ধ্যান করি। ঈশ্বরের বাক্যে যখন আমরা ধ্যান করি, তখন ঈশ্বরের বাক্য আমাদের ভেতরের দুশ্চিন্তাকে দূর করে, ভয়কে দূর করে, আমাদের একটা ঈশ্বরের চিন্তা অনুসারে চলতে সাহায্য করে। আর ঈশ্বর চান যেন আমরা যেন আমাদের জীবনকে সবসময় পরীক্ষা করে দেখি। আমাদের মনের ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা, ভয় এগুলো যদি থাকে, সেগুলো সঙ্গে সঙ্গে ঈশ্বরের উপস্থিতি যেন নিয়ে যায়, ঈশ্বরের কাছে সমর্পণ করি। আমাদের সঙ্গে যদি কোনো রকমের ভুল যে আমাদের
আমাদের যে বন্ধুরা রয়েছে, আমরা যাদের সঙ্গে মেলামেশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের এমন লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে যারা প্রভুর সঙ্গে চলে না, তার প্রভুর ব্যাপারে কথা বলে না, জাগতিক কথা বলে, জাগতিক জিনিসের ব্যাপারে কথা বলে বেশি, আমরা তাদের সঙ্গে যেন খুব বেশি সময় না কাটাই। আমাদের জগতের লোকের সঙ্গেও কথা বলতে হবে যাতে আমরা তাদের প্রভুতে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা যেন বিশ্বাসী লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক রাখি, যাতে তাদের বিশ্বাসে বাড়িয়ে তুলতে পারি বা তারাও আমাদের বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করতে পারে। এছাড়াও আমাদের পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এমন অভ্যাস রাখতে হবে যেগুলো আমাদের বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করে, ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে সাহায্য করে। এইভাবে আমরা ঈশ্বরের সামর্থ্যে প্রত্যেক দিন চলতে পারবো। আর আমরা যদি প্রত্যেক দিন এরমভাবে ঈশ্বরের সামর্থ্যে চলি, ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের কাছে প্রার্থনায় যদি জিনিসগুলো নিয়ে যাই, তাহলে আমরা প্রত্যেক দিন তার পবিত্রতায়, তার স্বতন্ত্রতায়, তার সামর্থ্যে, তার এক জয়ের জীবন প্রত্যেক দিন চলতে পারি। তাহলে আমাদের মন হঠাৎ করে সব পাপের চিন্তার মধ্যে চলে যাবে না। আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের একটা নতুন জীবন, নতুন একটা ঈশ্বরের একটা নতুন অভ্যাসের জীবন, ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর একটা অভ্যাসের জীবনে চলতে হবে, যেখানে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্য আমাদের সাহায্য করবে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে চলতে। আমি বিশ্বাস করি এই 5টা পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন আপনার জীবনে, কি আপনি পাপের জিনিসগুলো ঈশ্বরের উপস্থিতিতে মন পরিবর্তন করবেন, পশ্চাতাপ করবেন তার জন্যে, তার সঙ্গে সঙ্গে যেগুলো আপনার মনের ভেতরে বন্ধন রয়েছে, যে শয়তানের ঘাঁটি রয়েছে, সেগুলোকে চিহ্নিত করবেন ঈশ্বরের আত্মার দ্বারা, আর সেই ঘাঁটিগুলোকে আপনি দূর করবেন ভেতর থেকে। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের সুস্থতা গ্রহণ করবেন, ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের গ্রহণযোগ্যতা গ্রহণ করবেন। তার সঙ্গে সঙ্গে ভুল বিশ্বাসগুলো বদলে ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সত্য মনের ভেতরে রাখবেন, সেগুলোকে বিশ্বাস করবেন লাগাতার। আর পঞ্চম কদম হচ্ছে, লাস্ট কদম হচ্ছে একটা লাইফস্টাইল ঈশ্বরের একটা নতুন জীবনধারা রাখবেন, যেখানে ঈশ্বরের সঙ্গে প্রত্যেকদিন আপনি সময় কাটাবেন, তার বাক্যর ব্যাপারে চিন্তা করবেন, তার সঙ্গে ধ্যান করবেন, তার উপস্থিতিতে সমস্ত দুশ্চিন্তা আর সমস্ত জিনিসগুলোকে নিয়ে যাবেন, যাতে তিনি আপনার মনকে পরিবর্তন করতে পারে, যিনি আপনাকে সাহায্য করতে পারেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আপনি করেন, তাহলে আপনি ঈশ্বরের উপস্থিতিতে প্রত্যেক দিন সময় কাটাবেন, ঈশ্বরের সামর্থ্যে, ঈশ্বরের পবিত্রতায় প্রত্যেক দিন সময় কাটাবেন। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, আমি বিশ্বাস করি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনি যদি এই বিষয়ে যদি আরও বেশি কিছু জানতে চান বা ব্যক্তিগত মিনিস্ট্রি বা পরিচর্যার দরকার হয়, তাহলে আমাদের লিখে জানাতে পারেন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করবে। ধন্যবাদ।